আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন শাসলিক রেসিপিটা শেয়ার করব। আর এই চিকেন শাসলিক আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দেখাবো। তো চিকেন শাসলিকের জন্য এখানে আমি হাড্ডি ছাড়া কিউব করে কিছু চিকেনের পিস কেটে নিয়েছি। আর প্রথমে আমি 3টা উপকরণ দিয়ে এই চিকেন ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস, তারপরে দিচ্ছি পেঁপের ছিলকা সহ পেস্ট করা 1 টেবিল চামচ পেঁপের পেস্ট, তারপরে স্বাদ মতো লবণ। প্রথমে আমি এই 3টা উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে আমি 10 মিনিট রেখে দিব। এতে করে ফ্রাই করার পরে চিকেন শক্ত হয়ে যাবে না, জুসি থাকবে, ড্রাই হবে না। তো প্রথমে যদি এই রকম করে রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত চিকেন জুসি থাকে, তা না হলে দেখা যায় ফ্রাই করার পরে অনেক সময় শক্ত হয়ে যায় আর ড্রাই হয়ে যায়। তো 10 মিনিট পরে এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর কেচাপ, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি দুইটা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা 1 চামচ করে দিয়ে দিতে পারেন। দিয়ে আমি একটু মিক্স করে নিব। আর কিছু উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিলে সব কিছু একসাথেই অ্যাডজাস্ট হয়। তো ট্রাই করবেন কিছু উপকরণ দেওয়ার পরে মিক্স করে নিয়ে তারপরে বাকি উপকরণ দিয়ে মিক্স করবেন, তারপরে আবার যে উপকরণ দিবেন ওই উপকরণ দিয়েও মিক্স করবেন। তারপরে এখন আমি দিচ্ছি 1/3 টিস্পুন মানে হাফ চা চামচের চেয়ে কম লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ আমার বানানো কাবাব মশলা। আপনারা চাইলে কিনা যে কোনো কাবাবের মশলা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এই উপকরণগুলো দেওয়ার পরেও আমি আরো ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখন আমি দিচ্ছি হাফ চা চামচের চেয়ে কম ব্ল্যাক পেপার পাউডার আর 1 টিস্পুন ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, আবার যে কোনো খাবার তেলও দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এটা আমি এক পাশে রেখে দিয়ে শাসলিকের ভেজিটেবল রেডি করে নিচ্ছি। তো ভেজিটেবলে এখানে আমি 4 কালারের বেল পেপার নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, লাল পেঁয়াজ। এখানে আমি রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এই 4 কালারের বেল পেপার দিচ্ছি। আর আমি এখানে লাল পেঁয়াজটা দিব, আপনারা চাইলে সাদা পেঁয়াজটাও দিতে পারেন। এটা আসলে যার যার উপর নির্ভর করে, যে কোনো 2 রকমের বেল পেপারও দিতে পারেন। তো এখন আমি এখানে 1 চা চামচ লেমন জুস, 1 চা চামচ অলিভ অয়েল, তারপরে এখানে দিচ্ছি আমি 1 চিমটি ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ক্যারটটাও দিতে পারেন, মানে গাজরটা দিতে পারেন। এই রকম কিউব করে কেটে চিকেনের সাইজ অনুযায়ী বেল পেপার, পেঁয়াজ আবার ক্যারট কেটে দিতে পারেন। তো আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। তো এখানে আমি শিক নিয়েছি। আর চুলায় করলে আপনারা যে কোনো খাঁটিতেও এইরকম ঘিতে করতে পারেন। তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবল আর চিকেন একটা একটা করে ঘিতে নিচ্ছি।
এখানে আসলে কোনো চয়েস নাই, যার যার পছন্দ মতো। প্রথমে পেঁয়াজ, তারপরে চিকেন, তারপরে বেল পেপার। তো এই যে দেখতে পাচ্ছেন, যার যার পছন্দ অনুযায়ী গেঁথে নেবেন। তো আমি এই কাজটা করতে করতে আমার নতুন ভিউয়ার্সদেরকে একটি কথা বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার আরও অনেক ভিডিও আছে, রেসিপির ভিডিও আছে, ডেইলি ভ্লগের ভিডিও আছে, ট্রাভেলের ভিডিও আছে। তো ওইগুলোও দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটন সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, সব দিনের মতো বলবো আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলা চিকেন আমি শিকে গেঁথে নিয়েছি। আর এখন ফ্রাই করার পালা। তো ফ্রাই করার আগে আমাকে আবারও সেট করতে হবে। এয়ার ফ্রায়ারে সেট করার জন্য আমাকে প্রথমে এইটাতে সেট করতে হবে। তো আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে এইটাতে করি, হয়তো কারো উপকারে আসতে পারে। তো প্রথমে আমি একটা একটা করে শিক হাতে নিয়ে এই যে প্রথমে এক পাশ সেট করে তারপরে অপর পাশটা আমি এই রকম সেট করে নিব। সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই পাশটা একটু সেট করে নিলাম, এই যে। তারপরে এখন আমি অপর পাশটা একটু সেট করে দেখাচ্ছি যে অপর পাশটা কি রকম করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র, প্রথমে এটাতে সেট করে তারপরে ওই পাশটা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে বলার কিছু নাই, দেখলেই বুঝতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন অপর পাশটা এই রকম। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে প্রত্যেকটা শিক সেট করে নিয়েছি। এই যে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে আর খুব সহজেও হয়ে যায়, হেলদিভাবে ফ্রাইটাও হয়ে গেল। এই যে, তো যাই হোক, এখন আমি এই শিক এয়ার ফ্রায়ারে সেট করে নিচ্ছি। তো এই দুই পাশটা আসলে ঠিক এই রকম থাকবে। তো এখন বসিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে, এই যে বসিয়ে দিলাম। আর এখন আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিচ্ছি। আমরা সাধারণত চুলায় করে থাকি, আর এয়ার ফ্রায়ারে করলেও প্রত্যেকটা এয়ার ফ্রায়ারের সিস্টেম কিন্তু সেম না, এক একটাই এক এক টেম্পারেচার। তো আমার এয়ার ফ্রায়ারের টেম্পারেচার এখানে আমি দিয়েছি 400 ডিগ্রিতে 35 মিনিট। তো যদি চান যে ওয়েল ডান করবেন, মানে খুব ভালোভাবে বেশি পুরা করবেন, তাহলে 35 মিনিট রাখতে হবে। আর আমি অবশ্য 35 মিনিট রাখিনি, তার আগেই বের করে নিয়েছি। তো এটা আসলে এক এক এয়ার ফ্রায়ারের সিস্টেম এক এক রকম। তো দেখতে পাচ্ছেন কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে, আবার দেখাও যাচ্ছে বাইরে থেকে। তো 20 মিনিট পরে আমি বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও খুবই ইয়ামি হয়েছিল। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।